আপনি নামাজে যখন নিয়ত করলেন আল্লাহু আকবার, অনেকের আবার বলা হয় যে আল্লাহু আকবার, এখানে আকবার বলবেন না, আকবার, বুঝতে পারলেন? আল্লাহু আকবার। যাই হোক, আপনি নিয়ত করলেন আল্লাহর জন্য, সানা পড়লেন আল্লাহর জন্য, আউযু বিল্লাহ পড়লেন আল্লাহর জন্য, বিসমিল্লাহ পড়লেন আল্লাহর জন্য, সূরা ফাতিহা পড়লেন আল্লাহর জন্য। আসরাউলের আব্বা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডিউ আসরাউলের আব্বা, আল্লাহ তার পক্ষ থেকে 500 টাকা দান, আল্লাহ পূর্ণ করুন তার সকল মনস্কাম, আমিন আমিন সুম্মা আমিন। তাহলে আপনি নিয়ত করলেন আল্লাহর জন্য, সানা পড়লেন আল্লাহর জন্য, আপনি নামাজে সূরা ফাতিহা পড়লেন আল্লাহর জন্য। সূরা ফাতিহার পরে একটা অন্য সূরা পড়া হয় আল্লাহর জন্য। নামাজে আল্লাহু আকবার বলে রুকু করেন আল্লাহর জন্য। সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন আল্লাহর জন্য। রুকু অবস্থায় আমরা একটা তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পড়া হলো সুন্নাত, 5 বার 7 বার 9 বার পড়া হলো মুস্তাহাব। 3 বার পড়া হলো সুন্নাত, 5 বার 7 বার 9 বার পড়া হলো মুস্তাহাব। বিরাদার, পড়া হয় আল্লাহর জন্য, রুকু করলেন আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলে সাজদায় গেলেন আল্লাহর জন্য। সাজদায় গিয়ে একটা তাসবিহ পড়া হয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পড়া হলো সুন্নাত, 5 বার 7 বার 9 বার পড়া হলো মুস্তাহাব। কিন্তু সাজদা করা হলো ফরজ। আল্লাহকে সাজদা করা হলো ফরজ, আল্লাহর নামে সাজদা করা হলো ফরজ, আল্লাহর নামে সাজদা দেওয়া হলো ফরজ। আপনি এগুলো করলেন আল্লাহর জন্য। যখন 2 রাকাত নামাজ পড়া হয়ে যায়, বাবাজি ভাইরা, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে আত্তাহিয়াতু পাঠ করা হয় কিনা বলুন? কি গো, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে আত্তাহিয়াতু পাঠ করা হয়। যা কিছু করেছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আরে নামাজে আত্তাহিয়াতু পাঠ করা হয়, ওটা রাসূলুল্লাহর জন্য। এই আত্তাহিয়াতু কোথায় আবিষ্কার হলো, আত্তাহিয়াতু কোথায় উদ্ভব হলো? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী আমার মিরাজ রাত্রিতে যেদিন আল্লাহর দিদার লাভ করলেন, আমার নবী সর্বপ্রথমে আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। নবী আমার মিরাজ রজনীতে দুনিয়ার জমিন থেকে নিয়ে সপ্ত আসমান ভেদ করেছেন, সিদরাতুল মুনতাহা পার করেছেন, লা মাকান পার করেছেন, সব অতিক্রম করে আল্লাহর দরবারে হাজির হয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে সপ্ত আসমান ভেদ করলেন, তো একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত? ভাই আমার মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত একটা বড় ডিসটেন্স কিনা আছে কিনা বলুন? তো সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, হুজুর গো একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা আসমান থেকে আরেকটা আসমানের ডিসটেন্স 500 বছরের রাস্তা। দয়ার নবী এটাও জানিয়েছেন যে একটা সতেজ ঘোড়া একই গতিবেগে 500 বছর দৌড়ালে যতটা ডিসটেন্স হয়, একটা আসমান থেকে আরেকটা আসমানের ডিসটেন্স অতটা।
তাহলে নবী আমার সপ্ত আসমান ভেদ করেছেন, নবী আমার সিদরাতুল মুনতাহা পার করেছেন, নবী আমার লা মাকান পার করেছেন। তারপরে আল্লাহর দরবারে হাজির হয়ে মহান রব তাআলাকে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমি নবীর পক্ষ থেকে দৈহিক প্রশংসা, মৌখিক প্রশংসা, যাবতীয় প্রশংসা আমি আপনার দরবারে নিবেদন করে দিলাম। বাবাজি, নামাজ যদি একটু বুঝে পড়া যায় না, এই নামাজ পড়লে প্রচুর শান্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে প্রচুর তৃপ্তি পাওয়া যায়। একটু যদি বুঝে পড়েন, এই যে আত্তাহিয়াতু পাঠ করা হচ্ছে, নবী সর্বপ্রথম আল্লাহকে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় মাওলা, আমি আমার দৈহিক প্রশংসা, মৌখিক প্রশংসা, আত্মিক প্রশংসা, যাবতীয় প্রশংসা আমি আপনার দরবারে নিবেদন করে দিলাম। নবী এখানে স্টপ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পেশালি তিনার হাবিবকে সালাম দিচ্ছেন, বন্ধুকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা। এখানে আসসালামু আলাইকুম বলা হলো না। আচ্ছা ভাই, যদি এই মাহফিলে 10,000 মানুষও থাকেন, আসসালামু আলাইকুম বলা মানে 10,000 মানুষকে সালাম দেওয়া হলো কিনা? আসসালামু আলাইকুম হলো বহু বচন, প্লুরাল নাম্বার, আর আসসালামু আলাইকা হলো এক বচন সিঙ্গুলার নাম্বার। আমার আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমার হাবিবুল্লাহ নবী, এই রাহমাতে আলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরহুম আব্দুল বারী, তাই তো? মরহুম আব্দুল বারীর ছেলে মুরসালিম শেখ আব্বার মাগফিরাত কামনা করে, আব্বার ভালাই কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মাহফিলে হলেন 10,000 টাকার দাতা। রব্বুল আলামিন সেই মরহুমের মাফ করে দিন যত গুনাহ খাতা। সকলে বলুন আমিন। দেখুন ভাই, পরস্পরের জন্য দোয়া করা এটা মুমিনের একটা বিশেষ পেহচান, মুমিনের একটা বিশেষ কর্তব্য আছে, পরস্পরের জন্য দোয়া করা। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনি চলে যাওয়ার পরে অন্যজন, পরবর্তী জেনারেশন আপনার জন্য দোয়া করতে থাকবে, পরবর্তী জেনারেশন আপনার ভালো কামনা করবে, কল্যাণ কামনা করবে, মঙ্গল কামনা করবে, আখিরাতের সৌন্দর্য কামনা করবে। তো হযরত আল্লাহ পাক যেমন এই দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। যদি আরো কেউ থাকেন ভাই, বাবাজিরা আমার, সকলকেই যে 10,000 20,000 দিতে হবে আমি এটাও বলছি না। আল্লাহ পাক অনেককে আওকাত দিয়েছেন, ক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি শরীক হয়ে যান। হ্যাঁ, এখন যদি না পারেন, হ্যাঁ, আপনি 10 দিন পরে দেবেন, 20 দিন পরে দেবেন, 1 মাস পরে দেবেন। হ্যাঁ, আপনার হাতে এলে আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত দিক থেকে কামিয়াবি আতা করবেন, ইনশাআল্লাহুল আজিজ। তো যে কথা বলছিলাম, আমার নবী পাঠ করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা, রহমতের ধারা, বরকতের ধারা আমি আপনার উপরে নিবেদন করে দিলাম। স্বয়ং আল্লাহ সালাম দিচ্ছেন কাকে? মুস্তাফাকে। স্বয়ং আল্লাহ সালাম দিচ্ছেন তার রাসূলকে, স্বয়ং আল্লাহ সালাম দিচ্ছেন তার হাবিবকে। তারপরে এখানেই শেষ নয়, নবী আবার পাঠ করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই মাওলা, এ শান্তির ধারা তামাম দুনিয়ার সমস্ত নেক বান্দা, ওলি বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের উপরে নাজিল হয়ে যায়। সালেহিন বলতে পিরানে পীর হুজুর গৌসে পাককে সালেহিন বলা হয়। সালেহিন বলতে হিন্দাল ওয়ালি হুজুর গরিবে নামাজকে সালেহিন বলা হয়। সালেহিন বলতে খ্বাজা বাকি বিল্লাহকে সালেহিন বলা হয়। সালেহিন বলতে হযরত নিজামউদ্দিন আউলিয়াকে সালেহিন বলা হয়। সালেহিন বলতে সৈয়দ হুসেন শাহ কিরমানি আলাইহির রহমাকে সালেহিন বলা হয়। সালেহিন বলতে ওড়াহারি হুজুরকে সালেহিন বলা হয়। সালেহিন বলতে ইমাম বুখারীকে সালেহিন বলা হয়।
হয়। সালিহিন বলতে ইমাম তিরমিজিকে সালিহিন বলা হয়, ইমামে আজমকে সালিহিন বলা হয়, ইমামে শাফিঈকে সালিহিন বলা হয়, ইমামে মালিককে সালিহিন বলা হয়, ইমামে আহমদ বিন হাম্বলকে সালিহিন বলা হয়। আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে যত নেক বান্দা, নেক বান্দা, নেক বান্দা, তাদেরকে এক কথাই সালিহিন বলা হয়। নামাজে পড়া হচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ সালাম সমস্ত আল্লাহর নেক বান্দাদের উপরে পতিত হোক, বর্ষিত হোক। আল্লাহর ফেরেশতারা গওয়াহি দিয়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য প্রদান করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল আছে। রাসূল ছিলেন বলা হচ্ছে না, রাসূল আছেন। যেমন আমরা কলমা শরীফ পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে হলো মুহাম্মদ আল্লাহ के रसूल हैं। मुहम्मद अल्लाह के रसूल था बोला হচ্ছে না, मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मद अल्लाह के रसूल हैं, मुहम्मद अल्लाह के रसूल हैं। उनी আল্লাহর রাসূল আছেন, মানে উনি অতীতেও রাসূল ছিলেন, নবী ছিলেন, বর্তমানেও রাসূল ও নবী আছেন, আগামী ভবিষ্যতে উনি নবী ও রাসূল থাকবেন। এই দুনিয়া ধ্বংস হয়ে গেলে, ফানা হয়ে গেলে, আমার নবী মুস্তাফা নবী ও রাসূল হয়েই থাকবে। এই দুনিয়ার মানুষের এমএলএর পদ চলে যায়, এমপির পদ চলে যায়, এসপির পদ চলে যায়, ডিএসপির পদ চলে যায়, আইএসআই এর পদ চলে যায়, রাজ্যপালের পদ চলে যায়, রাষ্ট্রপতির পদ চলে যায়, প্রধানমন্ত্রীর পদ চলে যায়, এমএলএর পদ চলে যায়, মন্ত্রীর পদ চলে যায়, পদ চলে যায়। আমার নবী মুস্তাফাকে আল্লাহ এমন নবুয়াতের আসনে বসিয়েছেন, এমন রেসালাতের আসনে বসিয়েছেন, আমার নবী মুস্তাফার পদ কোনোদিনও যাবে না, যাবে না। এই দুনিয়া ফানা হয়ে গেলেও আমার নবী নবী ও রাসূল হয়েই থাকবে। আচ্ছা ভাই, আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। গ্রামের নয়ন, আচ্ছা আচ্ছা, আমার মেজো ভাইয়ের নামও নয়ন, আমার মেজো ভাইয়ের নামও নয়ন। ওর ভালো নাম, ডাক নাম মানে মাকসুদ আলী, শেখ মাকসুদ আলী, কিন্তু এমনি ওকে নয়ন বলে অনেকে চেনে। যাই হোক, নয়ন এবং তার বন্ধুরা, তাই তো, নয়ন এবং তার বন্ধুরা, নয়ন এবং তার বন্ধুরা সকলে মিলে মসজিদ নির্মাণের তরে অনেক দান করিলে, অনেক দান করিলে, দোয়া করি ওগো খোদা সব দানীদের তরে, রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে, রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে, দোয়া করি ওগো খোদা সব দানীদের তরে, আল্লাহ দয়া করে ক্ষমা করো মা বোনেদেরকে রেখো সৈয়দা মা ফাতেমার নজরে, হযরতে আসিয়ার নজরে, হযরতে খাদিজার নজরে। আলহামদুলিল্লাহ। আচ্ছা কি বলুন? আচ্ছা আচ্ছা, 150 টাকা অ্যাডভান্স করেছেন, আলহামদুলিল্লাহ। এক বস্তা সিমেন্টের করেছেন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়্যিদা ফাতেমার নামে সেই মা বোনকে করে দিন ফিদা। আমিন আমিন সুম্মা আমিন। তো ভাইরা বাবাজিরা আমার, আত্তাহিয়াতু পাঠ করা হয়ে গেলেই নামাজ কি শেষ হয়ে গেল ভাই? হলো না, এখনো দরুদে ইব্রাহিম মিল্লাতে ইসলামিয়া। তাহলে আত্তাহিয়াতু পাঠ করার পরে দরুদ শরীফ পাঠ করা হয় কিনা বলুন? আমরা যেটাকে দরুদে ইব্রাহিম বলে থাকি বাবা, এটা অ্যাকচুয়ালি নামাজের তাশাহুদের দরুদ, নামাজের তাশাহুদের দরুদ। আচ্ছা, যখন দরুদ শরীফ পড়ছি কি আসছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
ইব্রাহিম নবীর নাম এখন এসেছে কি ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর নাম আছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই দরুদ শরীফটা হলো নামাজের তাশাহুদের দরুদ। এটাকে বোঝার জন্য আমরা দরুদে ইব্রাহিম বলে থাকি বাবা, কিন্তু হাদিস পাকে এটাকে দরুদে ইব্রাহিম বলা হয় না, এটা অ্যাকচুয়ালি তাশাহুদের দরুদ, নামাজের সালাতে তাশাহুদের দরুদ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আরেকজন মা এসেছেন, চল্লবন গোলার জাহাঙ্গীর 300 টাকার দাতা, আল্লাহ কবুল করো জাহাঙ্গীরের এই দান, রব্বুল আলামিন আমিন কবুল। একজন মা এসে পিতার নামে করে গেল কিছু দান, আল্লাহ তার পিতাকে ক্ষমা করুন, আপনি রহিম রহমান। তাহলে নামাজে দরুদে ইব্রাহিম যখন পাঠ করেছি বাবা, দরুদে ইব্রাহিম কেন পড়ছি বলুন? আমার আল্লাহ বলেন, বান্দা আমি নামাজের হুকুম দিয়েছি আল্লাহ, আরে নামাজ শিখিয়েছেন নবী রাসূলুল্লাহ। আমি নামাজে রুকু করতে বলেছি আল্লাহ, রুকু কেমন করতে হয় তোমাদের শিখিয়েছেন রাসূলুল্লাহ, ঠিক না বল? আমি নামাজে সাজদা করতে বলেছি আল্লাহ, আরে সাজদা কেমন করতে হয় তোমাদের শেখালেন রাসূলুল্লাহ। আরে টোটাল নামাজটাই আমার নবীর অবদান, নামাজ হলো আমার নবীর অবদান, নবীর অবদান। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ তোহফা হিসাবে পেয়েছো নবীর পক্ষ থেকে, নামাজ তোহফা হিসাবে পেয়েছো, সেই নবীকে খুশি করে দাও এবং নবীর বংশধরকে খুশি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল মানে হলো বংশ, আল মানে হলো খানদান। বিরাদার, নামাজে নবীর বংশকে খুশি করতে হয়, নবীর খানদানকে খুশি করতে হয়, নবী মুস্তাফাকে খুশি করতে হয়, ইব্রাহিম নবীকে খুশি করতে হয়, ইব্রাহিম নবীর বংশকে খুশি করতে হয়। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের কোথায় কোথায় অন্যমনস্ক ছিলে, কেউ না জানলেও আমি আল্লাহ জানি, আল্লাহ জানি। এই বান্দা তুমি নামাজের অন্তিম পর্যায়ে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে নবীকে খুশি করো, আলে নবীকে খুশি করো, ইব্রাহিম নবীকে খুশি করো, ইব্রাহিম নবীর আলকে খুশি করো। আমার নবী জিনরা যদি খুশি হয়ে যায়, নবীর বংশধর যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমার নামাজটাকে বারগাহে ইলাহিতে কবুল করে নেব। হযরতে মুহতারাম, যখন বান্দা নামাজে সাজদা করে কটা জায়গা মাটিতে টাচ হয়? 8টা কিনা বলুন? কি গো? নাম্বার 1 কপাল, নাম্বার 2 নাক, নাম্বার 3 4 2 হাত, নাম্বার 5 6 2 হাঁটু, নাম্বার 7 8 2 পায়ের অঙ্গুলির অগ্রভাগ। তাহলে 8টা হলো কিনা বলুন? এই 8এর ভেদ, 8এর তত্ত্ব হলো বান্দা যখন খালেস দিলে, খালেস নিয়তে আল্লাহর দরবারে সাজদা করে দেয়, সাজদা করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের 8খানা দরওয়াজা উন্মুক্ত করে দেয়। যদি কেউ খালেস দিলে, খালেস নিয়েতে আল্লাহর দরবারে সাজদা করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8খানা দরওয়াজাকে উন্মুক্ত করে দিয়ে থাকেন। এই হযরতে মুহতারাম, জান্নাতের সংখ্যা হলো 8। দেবীপুর থেকে গোলাম মুরতাজা দিলেন 500 টাকা। আল্লাহ দোয়া করি গোলাম মুরতাজার ঈমান রেখো পাকা। আমিন আমিন সুম্মা আমিন। মায়েরা যদি কেউ বাকি থাকেন, এখনো যদি কেউ বাকি থাকেন, আপনার কাছে 10 টাকা থাকলেও দিয়ে শরীক হয়ে যান। আপনার 10 টাকা কেউ ছোট মনে করা হবে না। 20টা টাকা থাকলেও দিয়ে শরীক হয়ে যান। মসজিদের জন্য কত দান কত জায়গায় চলে যায়, কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়।
বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই দান আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে, আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে, এই দান কোনোদিনও বেকার হবে না। হযরতে মুহতারাম, আরেকটা কথা মনে পড়ে গেল, বর্তমান সময়ে এই যুবক ভাইদের মধ্যে কাউকে কাউকে দেখা যাচ্ছে যখন নামাজ পড়ছেন এই টি শার্ট গেঞ্জি পরে। দেখুন ভাই, টি শার্ট গেঞ্জি পরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু একটা সুন্নাতকে লঙ্ঘন করা। এই যে দুই হাতের কনুই ঢেকে রাখা, দুই হাতের কনুইকে ঢেকে রাখা, এটা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজে যদি আপনি কনুই ঢেকে না রাখেন, সুন্নাতের খেলাফ হলো কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা কমজোর হতে পারে। আচ্ছা, নামাজ আমাদের কমজোর হোক, ইবাদত কমজোর হোক, আমরা কেউ চাইবো ভাই জানতে শুনতে? তাহলে দয়া করে মেহেরবানি করে কেউ টি শার্ট গেঞ্জি পরে, কাটা হাতা গেঞ্জি পরে, হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়বেন না। যদি আপনার পোশাক আশাক নির্ঘাত না থাকে, মজবুরির ক্ষেত্রটা আলাদা, মজবুরির ক্ষেত্রটা আলাদা। আবার অনেককে দেখা যাচ্ছে খোলা মাথায় নামাজ পড়ছেন। আমি তাদের জন্য বলি, একজন সাহাবীকেও দেখাতে পারবেন না যে আল্লাহর নবীর কোন সাহাবী খোলা মাথায় নামাজ পড়তেন। আমার নবী মুস্তাফা তো কখনোই পড়েন না, মুস্তাফা টুপি এবং পাগড়ি পরিধান করে নামাজ পড়তেন, পড়াতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মুহতারাম, তাহলে খোলা মাথায় নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ একটা কাজ হয়ে গেল। সুন্নাতের খেলাফ কাজ হলে, সুন্নাত ছেড়ে গেলে আপনার নামাজটা কমজোর হয়ে যেতে পারে। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের ইবাদত কমজোর হোক, বান্দেগি কমজোর হোক, আমরা কেউ চাই না, কেউ চাই না। হযরতে মুহতারাম, অনেককে আবার দেখা যায় এই নামাজ পড়তে গিয়ে প্রায় 1-1.5 হাত পা ফাঁকা করে ফেলছে। হ্যাঁ, আরো বেশি। এই বয়স্ক বাবাজি বলছেন আরো বেশি। হযরতে মুহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম মধ্যে আমরা যারা আছি বাবা, মাসলাক অনুযায়ী 4 থেকে 6 কোড়া মাঝখানে ফাঁক রাখতে হয়। যদি কারো শরীর হৃষ্টপুষ্ট হয় তার জন্য আরো একটু ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু জেনারেলি 4-6 কোড়া ফাঁক থাকে বাবা। 1-1.5 হাত পা ফাঁকা করে নামাজ পড়া কোন সাহাবী রাসূল থেকে সাব্যস্ত হয় না। হযরতে মুহতারাম, আরো একটা জিনিস, মাওলা আলী থেকে হাদিস এসেছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। একজন মহিলা চুপি চুপি এসে 100 টাকা ছিল, তাও দিল মসজিদের পাশে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। মনজুরা বিবি দেবেন 1 ব্যাগ সিমেন্টের দাম, বাড়িয়ে দাও মনজুরা বিবির ভাগ্যের দাম। একজন 50 টাকা ছিল, তাই দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আরেকজন বক্তা আছেন ভাই। বাবাজি উঠে পড়লেন কেন গো? রাগে চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন। তো হযরতে মুহতারাম, এই নাভির নিচটাকে আরবিতে তাহতুস সুররা বলা হয়েছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই নাভির নিচে হাত বাঁধার অনেক 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 দলিল রয়েছে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে নামাজের মধ্যে এই কাজগুলো এইভাবে করবেন না। এই যে নাভির নিচে কেন হাত বাঁধা হয়, এর হাকিকাতটাও শুনে নিন। আমরা যখন কান পর্যন্ত হাত তুলি, আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধতে, পুরুষ মানুষের এটাই নিয়ম। মহিলাদের জন্য বুকে হাত বাঁধা, মহিলাদের জন্য নামাজের বিধান বুকে হাত বেঁধে নামাজ পড়া। পুরুষ মানুষের জন্য বিধান হলো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। হযরত, আমরা এই যে কান পর্যন্ত হাত তুলি, এর তত্ত্বটা হচ্ছে, আয় আল্লাহ,
আমি এই হাত দিয়ে হয়তো অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি। মাওলা, আমি এই নামাজের ওয়াক্তে মুসাল্লায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আপনার দরবারে আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ, আমি ভুল চুক কেন করেছি? না, নফসের তাড়নায় পড়ে করেছি। নফসে আম্মারার জায়গা হলো এই নাভির নিচে। বুঝলেন? এগুলো পীর মুর্শিদের খানকায় জানার কথা। একজন মহিলা থাকতে না পেরে দিলেন 1000 টাকা। আল্লাহ দোয়া করি তার পূর্বপুরুষদের মাফ করে দিন আকা। আমিন আমিন সুম্মা আমিন। তো আমি কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে হাত বাঁধলাম। আয় আল্লাহ, আমি যদি ভুল করে থাকি, অন্যায় করে থাকি, তো সেটা নফসের তাড়নায় পড়ে করেছি। আচ্ছা ভাই, মানুষ ভুল করে নফসের তাড়নায় পড়ে কিনা? এই নাভির নিচে নফসে আম্মারার জায়গা বাবা। এই নফসে আম্মারার কাজ হলো মানুষকে বিপথে চালানো, মানুষকে ভুল রাস্তার দিকে চালানো। তো আমি নামাজের হালতে, নামাজের ওয়াক্তে এই নফসকে বাঁধলাম, নফসকে বাঁধলাম। হাত বাঁধার নিয়ম হবে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে এইভাবে হাত বাঁধা। বাম হাতের উপরে ডান হাত থাকবে, বাম হাতের উপরে ডান হাত থাকবে, এইভাবে এই 3টে আঙ্গুল এই জায়গায় থাকবে, এইভাবে নামাজ হবে। তো হযরত মুহতারাম, আমি নফসকে বাঁধলাম বিরাদার। তারপরে আমি আল্লাহর প্রশংসা করা শুরু করেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হ্যাঁ, কি বলছেন? জিন্নাতুন বিবি, টুলটুলি পাড়াতে বাড়ি। হ্যাঁ, স্বামীর নাম লাল মোহাম্মদ। বাহ, 2000 টাকা। রব্বুল আলামিন দোয়া করি তাদের আমল নামাকে যেন করে দিবেন না ফাঁকা। আমিন আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন গফুরুর রহিম। যারা তাদের পূর্বপুরুষ চলে গিয়েছে মাওলা, তাদের কবরকে নূর দিয়ে ভরে দেবেন। আমিন আমিন সুম্মা আমিন। একজন মহিলা 50 টাকা ছিল, তাই দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরেকজন 30 টাকা ছিল, তাই দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হচ্ছে, মাশাআল্লাহ। আমি তো ভেবেছিলাম বোধহয় কেউ আমাকে দেবেই না, মনে হচ্ছে আমার পূর্ববর্তী বক্তাকে অনেকেই দিয়েছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাসুম শেখ, পিতা সান মোহাম্মদ মরহুম। আল্লাহ মরহুমের পক্ষ থেকে 2000 টাকার দাতা। আল্লাহ সেই মরহুমের মাফ করে দিন জিন্দেগীর যত গুনাহ খাতা। আমিন আমিন সুম্মা আমিন। পরওয়ারদিগারে আলাম গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে আমরা নামাজ পড়ব মাথা আবৃত অবস্থায়, সে টুপি হোক আর পাগড়ি হোক। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ব মাথা আবৃত অবস্থায়, মাথা খোলা রেখে। নামাজের পর না আজানের পর? যাই হোক, ঠিক আছে। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমরা নামাজ পড়ব মস্তিষ্ক আবৃত রেখে, সে টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, খোলা মাথায় নামাজ পড়া সুন্নাতের খেলাফ। আর এইভাবে হাত বাঁধা, এটাও সুন্নাতের খেলাফ। 1-1.5 হাত পা ফাঁকা করে দাঁড়ানো, এটাও সুন্নাতের খেলাফ। আর এই হাফ হাতা, কাটা হাতা গেঞ্জি পরে নামাজ পড়া, টি শার্ট পরে নামাজ পড়া, এটাও সুন্নাতের খেলাফ। নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফের কারণে ইবাদতটা কিন্তু কমজোর হবে। আচ্ছা বলুন, আমরা কেউ ইবাদত কমজোর হোক চাই না কি? বলুন, চাই? চাই না। হযরতে মুহতারাম বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই সিস্টেম গুলো আপনাকে আমাকে মেইনটেইনস করে চলতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু।
একজন মা এসে দিলেন 100 টাকা, আল্লাহ দোয়া করি সেই মায়ের ঈমান রেখো পাকা। আরেকজন দিয়েছেন 50 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজন দিয়েছেন আরো 100 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, এখানে মায়েরা ভালো দান করে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামেতে এসেছে 5000 টাকা, বেনামেতে এসেছে 5000 টাকা, আল্লাহ দোয়া করি সেই দানি ভাইয়ের ঈমান রেখো পাকা, দোয়া করি সেই দানি ভাইয়ের ঈমান রেখো পাকা। আমিন আমিন সুম্মা আমিন। আহা, যে যা আছে মাশাআল্লাহ, আপনি মনে রাখবেন এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে গো। মহিলা, আচ্ছা আচ্ছা, একজন মহিলা চুপি চুপি এসে 500 টাকা দান করিলেন মসজিদের পারপাসে। আরেকজন চুপি চুপি এসে 100 টাকা দান করিলেন মসজিদের পারপাসে। আমিন আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন গফুর। যে প্রশ্নটা দিয়েছিলেন, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ও আলোচনা আছে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি নামাজ পড়া, দ্রুততার সঙ্গে নামাজ পড়া, এটা কিন্তু নিয়মের খেলাফ, এটা নিয়মের খেলাফ। হযরতে মুহতারাম, তাড়াতাড়ি নামাজ পড়া একদম অভ্যাস করবেন না। তাড়াতাড়ি নামাজ পড়া ঠিক নয়। তাড়াতাড়ি নামাজ পড়া নবীর তরিকার মধ্যে খেলাফ। আজানের পরে অনেকে সালাত পাঠ করেন, মানে নবীর প্রতি দরুদ সালাম পড়া। আচ্ছা, নবীর প্রতি দরুদ সালাম পাঠ করা ভালো কাজ না মন্দ কাজ? কি গো, ভালো কাজ না মন্দ কাজ? আন্দাজেই বলুন। ভালো কাজ। তো যেগুলো ভালো কাজ, যেগুলো ভালো কাজ, যেগুলো ভালো কাজ, সেই কাজগুলোকে মুস্তাহাব, মুস্তাহাসান পর্যায়ের আমল বলে ধরা হয়। যদি নামাজের পরে সালাত না পাঠ করা হয়, এই আজানের পরে সালাত না পাঠ করা হয়, আজানের মান ছোট হয়ে যাবে না? যাবে না। কিন্তু নবীর প্রতি সালাত পাঠ করা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস কা দামান, নারায়ে হায়দারি, বলুন ইয়া আলী, নারায়ে হায়দারি। আচ্ছা ভাই, এখান থেকে ওড়াহার কত দূর? 15 কিলোমিটার। তার মানে এটা ওটা ভগবানগোলা এলাকাতেই পড়ছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনেছি ওড়াহারি হুজুরের খুব তারিফ শুনেছি। হযরতুল আল্লামা হুজুর আলিমউদ্দিন সাহাব আলাইহির রাহমাতুর রিদওয়ান, তাই তো? মাশাআল্লাহ। আজ ঝিলমিল ঝিলমিল করে, ঝিলমিল ঝিলমিল করে ওড়াহারি হুজুরের দরবার, ওড়াহারি হুজুরের দরবার। উরুস রাতে আসে সবাই চমকাতে তকদীর যে যার, উরুস রাতে আসে সবাই চমকাতে তকদীর যে যার। আজ ঝিলমিল ঝিলমিল করে ওড়াহারি হুজুরের দরবার, ওড়াহারি হুজুরের দরবার। আরে পীরের দারের গোলামি যে জন ওই করলো না, ইবাদতের খাতা জানি পূর্ণ তার হলো না। কামেল মুর্শিদ তোমায় করাতে পারে, কামেল আল্লাহ ওয়ালা করাতে পারে, পাক নবীজির দিদার। কামেল আল্লাহ ওয়ালা করাতে পারে, নূর নবীজির দিদার। ঝিলমিল ঝিলমিল করে যত আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহ ওয়ালাদের দরবার। তো ফকিরি করা এত সহজ ওই ভেবো না,
কেন সইতে হবে পদে পদে জানি শত যন্ত্রণা। পীর ফকিরের পথ জেনে নাও, আল্লাহ ওয়ালাদের পথ জেনে নাও, বেশক পথ এক আল্লাহর। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহ ওয়ালাদের দরবার, ওড়াহারি হুজুরের দরবার। বাবাজি আমার দেখুন, বাগদাদ ওয়ালার দরবার চমকাচ্ছে, আজমের ওয়ালার দরবার চমকাচ্ছে, কাছোছা ওয়ালার দরবার চমকাচ্ছে, বারেলি শরীফ চমকাচ্ছে, আপনার ধামনগর শরীফ চমকাচ্ছে। আরে পশ্চিম বাংলার যত দরবার, গোটা পৃথিবীর যত আল্লাহ ওয়ালাদের দরবার সব চমকাচ্ছে, ওড়াহারি হুজুরের দরবার চমকাচ্ছে। এই চমক আসছে তো মদিনা ওয়ালার দরবার থেকে চমক আসছে, রোশনি আসছে কিন্তু মদিনা ওয়ালার দরবার থেকে। মদিনা ওয়ালার দরবার থেকে রোশনি আসছে বলে আল্লাহ ওয়ালাদের দরবার চমকাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যে ভাইরাস আরম্ভ হয়েছে না, ইমানি ভাইরাস। একজন বক্তা বলছে আমাদেরকে উদ্দেশ্য করে, এরা হচ্ছে মাজার পূজারী। কত বড় খতরনাক, কত বড় বিপজ্জনক, কত বড় মারাত্মক কথা। আচ্ছা ভাই, পূজো কারা করেন? হিন্দু ভাইরা কিনা? পূজো সনাতন ধর্মের ভাইরা করেন। আমরা মাজারকে পূজা করি না, মাজারকে পূজা করি না, আল্লাহ ওয়ালাদের মাজারকে আমরা পূজা করি না। আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা জিয়ারত করে থাকি। আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা ফাতিহা পাঠ করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা রহমান পাঠ করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা কাফিরুন তিলাওয়াত করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা ইখলাস পাঠ করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা ফালাক পাঠ করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা নাস পাঠ করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা সূরা বাকারা তিলাওয়াত করি, আল্লাহ ওয়ালাদের মাজারে গেলে আমরা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করি, আল্লাহ ওয়ালাদের মাজার পাকে গেলে আমরা নবীর প্রতি ভক্তি ভরে দরুদ সালাম পড়ি। আচ্ছা, কোরআন তিলাওয়াত করাকে, দরুদ সালাম পাঠ করাকে যদি কেউ পূজার সঙ্গে তুলনা করে, ওকে হুসাইনি মুসলমান বলবেন না ইয়াজিদি মুসলমান বলবেন? কি গো? খবরদার, যদি কোরআন তিলাওয়াত করাকে, নবীর দরুদ সালাম পাঠ করাকে যদি কেউ পূজার সঙ্গে তুলনা করে, তাকে হুসাইনি মুসলমান বলা যাবে না, তাকে হানাফি মুসলমান বলা যাবে না, তাকে পীর আউলিয়া মাননেওয়ালা মুসলমান বলা যাবে না, তাকে পাঞ্জাতান মাননেওয়ালা মুসলমান বলা যাবে না, তাকে আহলে বায়েত মাননেওয়ালা মুসলমান বলা যাবে না, তাকে গৌস কুতুবকে মাননেওয়ালা মুসলমান বলা যাবে না। ও হলো পথভ্রষ্ট গোমরা ব্যক্তি। তার কারণ হলো একটা কোরআন পাকের একটা হরফকে তিলাওয়াত করলে 10-10টা নেকি পাওয়া যায়। আপনি যদি শুধু পাঠ করেন আলিফ লাম মিম, এই 3টে হরফ তিলাওয়াত করলে 30টা নেকি পাওয়া যাবে। তো কোরআন শরীফ থেকে একটা হরফ তিলাওয়াত করলে যদি 10টা নেকি পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে আমরা কোরআনুল কারীম থেকে বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করি, নবীর দরুদ সালাম পাঠ করে থাকি। বাবাজি ভাইরা আমার, এটা কখনো পূজার সঙ্গে তুলনা হতে পারে না। আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা, আল্লাহ ওয়ালাদের দরবার জিয়ারত করা, এটা হলো আমার নবীর তরিকার মধ্যে পড়ে। আল্লাহর নবী তো জাহানের বাদশা। আমার নবী অন্যান্য সাহাবীদেরকে নিয়ে, যে সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, অন্যান্য সাহাবীদের মাজারকে জিয়ারত করেছেন, দয়ার নবী নিজে জিয়ারত করেছে। তাহলে জিয়ারত করা নবীর সুন্নাতের আমল, জিয়ারত করা নবীর সুন্নতি তরিকা, জিয়ারত করা নবীর সুন্নাতকে জিন্দা রাখা। হযরতে মুহতারাম, আল্লাহ ওয়ালাদের মাজারকে জিয়ারত করতে গেলে আমাদের আখিরাতকে বেশি বেশি স্মরণ হয় কিনা বলুন? কোন সাধারণ মানুষের কবরকেও যদি আপনি জিয়ারত করেন, আখিরাতের কথা বেশি স্মরণ হয়। একটা সাধারণ কবর জিয়ারত করলেও আপনার আমার দিলটা নরম হয়, কোমল হয় কিনা বলুন? তো হযরত,
এই ফিতনা লাগিয়ে লাগিয়ে ফিতনা করে করে আজকে মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। খবরদার, আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের প্ল্যাটফর্ম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জামাতে নবীগণ রয়েছেন, সিদ্দিকিন রয়েছেন, শহাদা রয়েছেন, আল্লাহ ওয়ালা সালেহিন বান্দাগণ রয়েছেন। তো বিরাদার, আমরা নবীদেরকে মানি, সাহাবীদেরকে মানি, আহলে বাইতকে মানি, ইমামদেরকে মানি, মাযহাবকে মানি, আমরা তরিকার ইমামকে মানি, আমরা শরীয়তের ইমামদেরকেও মানি, আমরা গাউস কুতুব ওলি আবদাল সকলকে আমরা মেনে চলি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনাদের এদিকে শবে বরাত যখন হয় বাড়িতে হালুয়া রুটি পাকানো হয়? আমাদের ওদিকে খুব জোর কদমে হয়। আচ্ছা ভাই, কিছু মানুষ এখন আদা জল খেয়ে লেগেছেন হালুয়া রুটি করা এ নাজায়েজ, হারাম, বেদাত, যে যেমন পারছেন বলছেন। আচ্ছা, এই কদিন আগে ঈদের নামাজ গেল তো, ঈদুল ফিতর। আচ্ছা বলুন, ঈদুল ফিতরের যে নামাজ হয়, ঈদুল ফিতরের যে উৎসব, আমার আপনার বাড়িতে লাচ্ছা বলুন, সিমুই বলুন, পায়েস বলুন, এই খাবারগুলো বানানো হয় কিনা বলুন? বুখারী শরীফ থেকে বলুন, তিরমিজি শরীফ থেকে বলুন, নাসাই শরীফ থেকে বলুন, ঈদুল ফিতরের দিনে লাচ্ছার কথাও উল্লেখ করা নাই, আর সিমুইয়ের কথাও উল্লেখ করা নাই, পায়েসের কথাও উল্লেখ করা নাই। বুঝলেন? তবে নবীর তরিকা অনুযায়ী ঈদুল ফিতরের দিনে উত্তম আহারের ব্যবস্থা করতে বলা হয়েছে। তো সেটা লাচ্ছাও হতে পারে, সিমুইও হতে পারে, পায়েসও হতে পারে, রুটিও হতে পারে, পরোটাও হতে পারে। তো বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই খাবার দাবারকে নিয়ে যারা ফতুয়াবাজি করে এরা কখনো সমাজের চোখে ভালো আলিম হতে পারে না। এই হালাল খাবারকে নিয়ে ফতুয়াবাজি করা চলে না। ভালো খাবারকে নিয়ে, উত্তম খাবারকে নিয়ে, হালাল খাবারের উপরে কোনোদিন ফতোয়াবাজি করা ঠিক নয়। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মদ্যপান করা হারাম, সুদের কারবার করা হারাম, জিনা করা হারাম, চগলখড়ি করা হারাম, রক্ত খাওয়া হারাম, গীবত করা হারাম। যেগুলো হারাম কাজ ওগুলো কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত আছে কিনা বলুন? ঠিক, যেগুলো হারাম সেগুলো কোরআন ও হাদিস থেকে সাব্যস্ত করা থাকে। আচ্ছা ভাই, আপনি ডাক্তার বাবুর কাছে গিয়েছেন, ডাক্তার বাবু আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, প্রেসক্রিপশনে যে খাবারগুলো খাওয়া চলবে ওইগুলো লেখা থাকে, না যে খাবারগুলো খাওয়া চলবে না ওগুলো লেখা থাকে? যেগুলো চলবে না ওটা লেখা থাকে, যেগুলো চলবে সেটা লেখার প্রয়োজন হয় না। কারণ যেগুলো জায়েজ সেটা বিনা দলিলে জায়েজ মানা যায়, কিন্তু যেটা না জায়েজ বা হারাম, হারামের জন্য দলিল প্রয়োজন হয়, কিন্তু জায়েজের জন্য দলিল জরুরি নয়। তো হযরত ডাক্তার বাবু আপনাকে এমন লেখেন না যে আপনি পালং শাক খাবেন, নোটে শাক খাবেন, পিড়িং শাক খাবেন, লাউ শাক খাবেন, কচু শাক খাবেন, পুঁই শাক খাবেন, এসব লেখা থাকে না। ডাক্তার বাবু যেটা নিষেধ করেন সেটা আপনাকে হয়তো বলবেন আপনার টক খাওয়া চলবে না, আপনার ডিম খাওয়া চলবে না, আপনার এটা খাওয়া চলবে না, আপনার হাঁসের ডিম খাওয়া চলবে না, এরকম হয়তো বলতে পারেন। তো যেটা খাওয়া চলবে না সেটা নিশ্চয়ই কোরআন হাদিস থেকে সাব্যস্ত থাকতো। হযরতে মুহতারাম, কোরআন এবং হাদিস কোন জায়গা থেকে হালুয়ার বিরুদ্ধে, রুটির বিরুদ্ধে, পরোটার বিরুদ্ধে, আপনার হালাল খাদ্যের বিরুদ্ধে কোন রকম ফতোয়াবাজি করা নেই। তো হযরতে মুহতারাম, আমাদেরকে মনে রাখতে হবে কোন উৎসবের দিনে আমাদেরকে উত্তম খাবারও বানাতে হবে, আল্লাহর ইবাদতেও শামিল হতে হবে। উত্তম খাবারের ব্যবস্থা রাখতে হবে, আল্লাহর ইবাদতে শামিল হতে হবে। প্রত্যেকটা জাতির প্রত্যেকটা দেশের একটা সংস্কৃতি আছে বাবা। আরবিয়ানদের একটা সংস্কৃতি আছে, ভারতীয়দের একটা সংস্কৃতি আছে, আফগানদের একটা সংস্কৃতি আছে, ইউরোপিয়ানদের একটা সংস্কৃতি আছে। তো প্রত্যেকের একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে। এই খাবার দাবারকে নিয়ে ফতোয়াবাজি করা ঠিক নয়। হযরতে মুহতারাম, আযানের পরে সালাত পাঠ করা এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান কাজ, মানে ভালো কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। তো হযরতে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আপনাদের মুর্শিদাবাদ জেলায় একটা থানা আছে, কান্দি থানা আছে না ভাই? কান্দি থানায় জালসা করতে গিয়েছি, জালসা করে ডায়েস থেকে নেমেছি, একজন যুবক ভাই ঘিরেছেন আমাকে, মেহবুব সাহেব আপনি তো মেদিনীপুরের বক্তা। বললাম জি। আপনারা সবাই বলেন, যত বক্তা আছে সবাই বলেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো কি আমল করব সেটা কেন বলেন? আমি বললাম শুনুন, সর্বপ্রথম আমল আপনাকে করতে হবে
সেটা হলো জবানে সত্য কথা বলা আর হালাল রিজক ভক্ষণ করে চলা। কথা বুঝলেন? জবানে সত্য বলা, হালাল রিজক ভক্ষণ করা। তার কারণ হারামখোরের ইবাদত কবুল হয় না, হারামখোরের নামাজ কবুল হয় না, হারামখোরের রোজা কবুল হয় না। তো জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করে চললে আল্লাহ সকল প্রকার ইবাদতকে কবুল করে নেবে। আপনার নামাজ যদি কম হয়, আপনার ইবাদত যদি কম হয়, আপনার ইবাদত যদিও কম হয়, যদি হালাল রুজি খাওয়া আর সত্য কথা বলা এই দুটো আমল যদি ঠিক থাকে আল্লাহ পাক সব কবুল করে নেবেন। শেষ কথাটা মনে পড়ে গেল, পীরানে পীর দস্তগীর হুজুর গাউসে আজম শাহনশাহ বাগদাদ যখন অল্প বয়সে বাগদাদ শরীফে চলে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, মাদ্রাসা নিজামিয়াতে চলে যাচ্ছেন, উনার আম্মা জান হযরতে সাইয়্যিদা উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাক বড় পীরকে বলছেন, এই বাবা সাইয়্যিদ আব্দুল কাদির, আমি তোমার মা হয়ে একটা ওসিয়ত করেছি বাবা, তুমি তোমার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। তার কারণ হযরতে গাউসে পাকের আম্মা জান শিক্ষা দিয়ে দিলেন যে মিথ্যা কথা ঈমানেরও শত্রু, মিথ্যা কথা আমলেরও শত্রু, মিথ্যা কথা আখিরাতের শত্রু, মিথ্যা কথা সব কিছুর শত্রু। মিথ্যা কথা থেকে যত পাপের উদ্ভব হয়, পাপের উদ্ভব হয়, গুনার উদ্ভব হয়। আমার গাউসে আজম হুজুরকে এই শিক্ষার মাধ্যমে উনি গোটা জগতের কাছে বার্তা দিয়ে দিয়েছেন যে যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হতে গেলে আগে সত্যবাদী হওয়া প্রয়োজন আছে। আল্লাহর কোরআন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই ঈমানওয়ালো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, এই ঈমানওয়ালো আল্লাহ से डरो और सच्चों के साथ हो जाओ। এই আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী ওলিয়ে কামেল, মুর্শিদে কামেল, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। বেরাদার, আমরা কোনোদিন মাজার পূজা করি না, মাজার সাজদা করি না, মাজার পূজাও করি না, মাজার সাজদা করি না। আমরা আল্লাহ ওয়ালাদের মাজারকে জিয়ারত করি, জিয়ারত করি। আমরা নামাজে সাজদা করি, নামাজে সাজদা করি, মাজারে জিয়ারত করি, নামাজে সাজদা করি, মাজারে জিয়ারত করি। নামাজ মাজার সাজদার জায়গা নয়, মাজার হলো জিয়ারতের জায়গা, মাজার হলো বিশেষভাবে দোয়া কবুল হওয়ার জায়গা, মাজার হলো আখিরাতকে বিশেষভাবে স্মরণ করার জায়গা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নি, হানাফি, পীরপন্থী, হুসাইনি মুসলমান হয়ে যেন চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোরআন ও বাবা এই নাম উম্মতি বলে কদম তলে ইয়া রাসূলুল্লাহ, ঠাই দিও মোরে রোজ হাসরে ইয়া হাবিবাল্লাহ, জুড়াও জালা জুড়াও জালা নূরুন আলা কমলি বালা, ঠাই দিও মোরে রোজ হাসরে ইয়া হাবিবাল্লাহ। সকলে বলুন আমিন। এখন নবীর কদমে ঠাঁই পেয়ে গেলে আর জান্নাতের ভাবনা থাকবে? হাবসি কালো বেলাল ছিল, করতো লোকে ইনকার, তোমার দয়া দান পেল যে শান বেলাল উচ্চ মর্যাদার, যার কণ্ঠে আযান, যার কণ্ঠে আজান শুনে খুশি হতেন রাসূলুল্লাহ, যার কণ্ঠে আজান শুনে হেলতো আরশে মুআল্লা, যার কণ্ঠে আজান শুনে হেলতো আরশে মুআল্লা। মওত মালাকুল করবে না ভুল, ছাড়বে না মোরে, ওই কবরেতে হবে যেতে একদিন ছেড়ে সবারে। তাই সময় থাকতে থাকতে জিন্দেগি ঘুরে নিতে। আচ্ছা আচ্ছা, তুহিন শেখ 500 টাকার ওয়াদা আল্লাহ মুস্তাফার নামে করে দিও ফিদা, আমিন সুম্মা আমিন।
আচ্ছা পরিচয়টা একটু ভালো করে বলুন, কারণ খাতায় এন্ট্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, তুহিন শেখ তাই তো? মওত মালাকুল করবে না ভুল, ছাড়বে না মোরে, ওই কবরেতে হবে যেতে একদিন ছেড়ে সবারে। জীবন মরণে, জীবন মরণে পাক চরণে করো নিরালা, ঠাই দিও মোরে রোজে হাসরে ইয়া হাবিবাল্লাহ। ডুবিল রবি তুমি নবী ওঠালে আবার, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের পাওয়ার, নবুয়তের পাওয়ার। ডুবিল রবি তুমি নবী ওঠালে ওঠালে আবার, মুর্দা পেল ফিরে জীবন ইশারায় তোমার, যায় পাওয়া সবই যাই পাওয়া সবই তুমি নবী করলে ওয়াসিলা, ঠাই দিও মোরে রোজ হাসরে ইয়া হাবিবাল্লাহ। উম্মতি বলে কদম তলে ইয়া রাসূলুল্লাহ, ঠাই দিও মোরে রোজ হাসরে ইয়া হাবিবাল্লাহ, ঠাই দিও মোরে রোজ হাসরে ইয়া হাবিবাল্লাহ। আমরা বাসে ট্রেনে যাতায়াত করি, মনে হয় অনেক স্কুলে পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া মেয়ের আঙ্গুলের নখ বোধহয় 1-1.5 ইঞ্চি করে। খবরদার, সকলকে সতর্ক করা হচ্ছে, খবরদার আঙ্গুলের নখ বড় রাখবেন না, এটা গুনার কাজ। আঙ্গুলের নখ বড় রাখা, আঙ্গুলের নখ বড় রাখলে তার রিজকে কমিয়ে দেওয়া হয়, এই কাজগুলো করা উচিত নয়। অনেকে দাঁত দিয়ে নখ কাটেন, এই কাজগুলো করা উচিত নয়। আর অনেকে কি করেন, খাওয়া দাওয়ার পরে পরনের কাপড়ে হাত মুছে ফেলেন। বুজুর্গানে দিনরা বলছেন খাওয়া দাওয়া করে পরনের কাপড়ে হাত মুছলে তার সংসারে দারিদ্রতা নেমে আসার সম্ভাবনা বেশি। এই কাজগুলো আমাদের করা উচিত নয়। আর যে জায়গায় ওযু করা হয়, গোসল করা হয়, ওই জায়গায় প্রস্রাব করা উচিত নয়। বলা হচ্ছে যে বড় বড় রোগ ব্যাধি আসার সম্ভাবনা আছে, এই কাজগুলো করা উচিত নয়। নবীর সুন্নাতকে জানুন, নবীর সুন্নাতের আমল করুন, আপনার দুনিয়াও ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। আসুন ভাই, মাত্র 30 সেকেন্ড একটু দাঁড়িয়ে সালাম পড়ে নিই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আযানে শুনি আপনার নাম, কুরআনে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। बैठ जाइए आदब के संग, या रब्बी।